গুড মর্নিং প্রিয় মানুষরা। আজকে একটু ব্লগটা স্টার্ট করতে করতে দেরি হয়ে গেছে, প্রায় এখন 11টা বাজে। আসলে কি হচ্ছে বলো তো, এখানে এখানে আমি যখনই এডিট করতে বসছি তো তখনই আমার ঘুম পেয়ে যাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ছি। কালকে রাত্রিবেলা এডিট করতে বসলাম, ঘুমিয়ে পড়লাম। এখানে কিছু ম্যাজিক ট্যাজিক হচ্ছে বোধহয়। তো আজ সকালবেলা উঠে এডিট করে আগের ব্লগটা শিডিউল করে থাম্বনেল বানিয়ে তারপর আমি এই ব্লগটা স্টার্ট করতে পারলাম। ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো, আজকে এখন এই ঘরে আর কেউ নেই, শুধু মেজদিদা মেজদাদু আর বাবা মা আমি আছি। সবাই গেস্টরা চলে গেছে, আমরা চলে যেতাম কিন্তু মেজদিরা যেতে দিল না। হয়তো কালকে চলে যাব, আমরা কালকে শিওর চলে যাব। তো চলো আজ ব্লগটা স্টার্ট করা যাক। ভালো ভালো সিন তোমায় দেখানোর চেষ্টা করব, একটু পরে ওইখানেও যাব। চলো স্টার্ট করি। তো প্রিয় মানুষরা, এখন আমি চান করে নিয়েছি। এখন দুপুর কটা বাজে আমি ঠিক বলতে পারবো না, একটু পরে খাবারের জন্য ডাকবে দুপুরবেলা। আজকে ভালো করে ব্লগটা করতে পারছি না, জানো তো। একই স্টোরেজ ইস্যু, তার মধ্যে নেটওয়ার্ক ইস্যু, তার মধ্যে আবার এডিটিংয়ে টাইম কনজিউম করে নিচ্ছে। তাই আমি ঠিক শ্যুটে টাইমটা দিতে পারছি না। কিন্তু আমি ব্লগ করবোই তোমাদের জন্য, এটা আমার ডিটারমিনেশন। যতই চেঁচামেচি হোক, দরকার হলে আমি যেখানে খুশি ফাঁকা জায়গা খুঁজে আমি ব্লগ করবোই। কন্টিনিউ করি চলো। এখানে আসলে কি বলতো, যাদের সঙ্গে আমি কথাবার্তা বলতাম বা যারা একটু বন্ধু মতো হয়ে গেছিল আমার, কাউকে তো আমি আগে থেকে চিনি না। প্রথমবার দেখায় খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আমার দাদারা ছিল, ভাইরা ছিল, তারা সব চলে গেছে, এখন খুব একটা ভালো লাগছে না। তো তোমাদের সঙ্গে এখন সময় কাটাচ্ছি। একটা বোন আছে, তার সঙ্গে একটু করে খেলছিলাম রান্নাঘাটে। তো চলো তাকে একটু দেখাই চলো। তো দেখো, এই বোনটা এগুলো বানিয়েছে। হ্যাঁ দেখো, তোর নাম কি বল? শিবান্যা। ডাক নাম? শ্রী। কোন ক্লাসে পড়িস? 5-এ। আচ্ছা, আর কি প্রশ্ন করা যায়? কোন স্কুলে পড়িস? আমি ন্যাশনাল দিয়েছি। কি করতে ভাল লাগে? ক্রাফট। ক্রাফট আঁকতে ভাল লাগে? হ্যাঁ। গান করতে ভাল লাগে? হ্যাঁ। গান করতে একটু কম ভাল লাগে তাই না? পড়াশোনা করতে ভাল লাগে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই আমার অনেকদিন আগে দেখা হয়েছিল এর সঙ্গে ছোটবেলায়, এখন একটু ভুলে গেছে আমাকে তাই না? You bring me down for all to see, then switch it up and treat me right. You promise sun, but you bring rain. I still love what you do to me. The highest highs. তো দেখো, শ্রী আমাদের এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে, সায়েন্টিফিক কেমিস্ট্রি তাই তো। কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে। এটা কি বল? গ্লো পাউডার। গ্লো পাউডার তাই তো। গ্লো পাউডার না, জিঙ্ক সালফেট তাই তো। দেখি, হ্যাঁ দেখো জিঙ্ক সালফেট। চলো তারপরে। 5 ml to 5 ml গ্লু আছে ভগবান। গ্লু। তো গাইস, আমি 11-12 সায়েন্স নিয়েছি, কিন্তু আমি যেখানে বোর্ড দিতে গেছিলাম, মাধ্যমিক দিতে গেছিলাম, সেখানে একটা কেমিস্ট্রি ল্যাব ছিল, ফিজিক্সের ল্যাব ছিল, কম্পিউটার ল্যাব ছিল, কিন্তু আমাদের স্কুলে ল্যাবই নেই। আজকে এই খেলায় এক্সপেরিমেন্টগুলো করছে, তো দেখছি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। এগুলো থিওরিক্যালি পড়েছি কিন্তু কোনো প্র্যাকটিক্যালি দেখিনি, তো এই দেখতে পাচ্ছি। এগুলো অবশ্য নন টক্সিক, কোনো কিছু হাতে কিছু হবে না, বাচ্চাদের জন্য এগুলো। তো চলো এক্সপেরিমেন্ট করে দেখি। তো শ্রী এখন গ্লু মিশিয়ে নিচ্ছে।
আমরা একটা সায়েন্সের চ্যাপ্টারে পড়েছিলাম, কি চ্যাপ্টারের নামটা মনে করি দাঁড়াও, হ্যাঁ, স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম, ক্লাস 11-এ, ঠিক আছে। তো ওতে সেই ক্যাথড রে ডিসচার্জ টিউব ছিল, ওখানে পড়েছিলাম সেই জিঙ্ক সালফেট, মানে একদিকে দিলে তাহলে চকচক করে। পারফোরেটেড রড ছিল, পারফোরেটেড রড মানে সেই মানে হোল করা থাকবে, ওখান থেকে মানে ইলেকট্রনস, ভুলে গেছি সব, ইলেকট্রনসগুলো মানে ওখান থেকে যাবে, গিয়ে আর ওখানে মানে টাকরাবে, তারপর ওখানে চকচক করবে। ওটাই দেখছি, মানে এটা ফ্লুরোসেন্ট ফয়েল, তাই তো? ফ্লুরোসেন্ট ফয়েল মানে, ফ্লুরোসেন্ট মানে কি বল? আমি কি জানি? ও জানে না, ও এখন শুধু এক্সপেরিমেন্ট শিখেছে। আর আমি জানি, কিন্তু আমি এক্সপেরিমেন্ট করিনি। ফ্লুরোসেন্ট ফয়েল মানে হলো যে জিনিসটা চকচক করে, ফয়েল চকচক করে, যেই ফয়েল গ্রিন কালারে গ্লোয়িং হবে, যেমন ইলেকট্রনসগুলো টাকরাবে, চার্জ পার্টিকেলস। আমি কোথায় করবো? আমাকে বাড়িতে তারপরে নেই কি চাই? পেপার। দেখো আমাদের সায়েন্টিস্ট মানে সব কিছু নিয়ে বসেনি, দেখো একবার পেপার নিতে যাচ্ছে, একবার গ্লু নিতে যাচ্ছে, খুব মানে চঞ্চল সায়েন্টিস্ট আমাদের। তো ভালো, সায়েন্টিস্ট একটু চঞ্চল হয়। লাগছে। পেয়ে গেছে পেপার। তো এখন শ্রী বলছে এটাকে নাকি 1 ঘন্টা ধরে শুকাতে হবে। তো চলো দেখি কি এক্সপেরিমেন্ট করে। শ্রী আবিষ্কার করছে কি একটা। কিছু একটা। শ্রীর কাছে অনেক খেলনা আছে না? খেলনা নেই? হ্যাঁ। খেলিস? না। খেলিস না, সাজি রাখিস। আমি তো থাকি না বাড়িতে। ও হ্যাঁ, তো ও থাকে না বাড়িতে, স্কুলে থাকে। সারাদিন। হুম। তো গাইস এখন ওটাকে শুকাতে দিয়েছে, ওটা নিয়ে গ্লো করবে। ও কিচ্ছু নিয়ে বসেনি। আমাকে আবার উঠতে হবে। আবার উঠতে হবে, ল্যাথখোর সায়েন্টিস্ট। শ্রী এখন জল নিয়ে এলো, এই জলের ফর্মুলা বল। H2. H2, অক্সিজেনের? অক্সিজেনের জানে না, H2ও জানে, আর ওখানে যে ওটা আছে সেটা জানে না। হাইড্রোজেনের? H, অক্সিজেনের O, ঠিক আছে। তুই কোন ক্লাসে পড়িস জানো? 5। ও 5 পরে তো অনেক কিছু জানে, আমি কিছু জানতাম না, আমি 5 পড়াশোনাই করতাম না, আমি ক্লাস 8 থেকে পড়াশোনা শুরু করেছি। মানে স্কুলে প্র্যাকটিক্যাল জিনিস শেখায়। শ্রী এখন কি বলছে জানো, ওদের স্কুলে নাকি মানে পড়ায় কম, প্র্যাকটিক্যাল জিনিস করে ভালো। ওটা ভালো না খারাপ শ্রী? খুব ভালো। খুব ভালো, হ্যাঁ খুবই ভালো। কেন এখনকার স্কুলে, বেশিরভাগ স্কুলে মানে শুধু মানে মানে মুখস্থ করে যায়, যাকে বলে রাটবা না, ঠিক আছে। এখন প্র্যাকটিক্যাল জিনিসগুলো করাচ্ছে, খুব ভালো লাগলো। তো চলো, শ্রী এখন টেস্ট টিউবে ঢালছে। এটা কি এক্সপেরিমেন্ট হচ্ছে? গ্লো ইন দ্য ডার্ক। গ্লো ইন দ্য ডার্ক। সেই কয়েন ধরে সেই ট্রেন্ড উঠেছিল না, আলো মারলে সেই এরকম চকচক করবে, রিল দেখাতো, পড়ে পড়ে করছে। আবার গ্লো ইন দ্য ডার্ক পাউডার লাগবে। তোর স্কুলে কি বলেছে ওটা, কি কি পাউডার বলেছে ওটাকে? গ্লোয়িং পাউডার। বল কি জিঙ্ক সালফেট। স্লাইম কিটেও আছে গ্লো পাউডার। এই দেখো স্লাইম তৈরি করা জিনিসপত্র, আমি একবার ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম স্লাইম। ফ্রিতে দেয়নি, ওটা টাকা নিয়ে নেয় ওরা। না, এটা স্কুল থেকে দেয়। বলে ওরকম? তাই, আচ্ছা। মিক্স হচ্ছে। হবে না এটা দিয়ে আইসক্রিমে কাটি দিয়ে কর। তুমি কাটি। ওটা কি একটা কাজ কর, ওটা মুখটা ঢাকনাটা দিয়ে আর নাড়িয়ে নে। ঢাকনা কোথায়? ওই তাহলে পেঁয়াজ দেওয়া আছে কেন মুখে? আমি তো হাতে যেন না লাগে।
নন টক্সিক তবু। তাহলে সায়েন্সে কটা চ্যাপ্টার আছে? ইউনিট টেস্টে তো দুটো আছে, Unit test। নর্মালে 4-5টা হবে। টোটাল বুকে 16 আচ্ছা। তো গাইস দেখো, শ্রীর এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। এখন ফ্লুরোসেন্ট লিকুইড চকচক করছে জিঙ্ক সালফেটের, একটুখানি চকচক করছে কিন্তু করছে তো। হ্যাঁ। তো চলো সবাই শ্রীকে ভেরি গুড বলো। থ্যাংক ইউ। তো দেখো শ্রী এখন বলছে ওর ম্যাম কি করে একবারে করে ফেলে এক্সপেরিমেন্টগুলো, আর ও কি করে করতে পারে না। আমি যখন বলি যে ম্যামের এক্সপিরিয়েন্স আছে, তখন বলে হ্যাঁ আমার ম্যামের হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে। ওর ম্যাম কি তাহলে উইচ যায়নি? ডাইনোসর। তো গাইস এখন সায়েন্টিস্টের খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে তারপর আবার করবো। চলো, শ্রী কি খেতে ভালো লাগে? আমার চিকেন। তো এখন দুবেলা খাওয়া খাওয়া হয়ে গেল, তো চলো দেখি দুবেলা কি করা যায়। যদি শ্রী খেলে ওর সঙ্গে খেলবো, না হলে ঘুমাবো। তো চলো, তোমার আমাকে চিনি, আমার দুবেলা মাথা যন্ত্রণা করে। তো চলো, তোমাদের সঙ্গে একটা আমি পার্সোনাল কথা মানে শেয়ার করছি। আমার না মানে এই ছোটো ছোটো ভাই বোনগুলো খুব ভালো লাগে। কেন বলো তো? আমার না নিজস্ব কোনো মানে ভাই বোন নেই। নিজের বলতে আর কি, এরাও তো আমার নিজের ভাই বোন না, তাই আমি এদেরকে নিজের ভাই বোন মানে ভাবি। আমার মামার মেয়ে, মামার ছেলে মানে আমার দাদা ভাই, তারপরে এই মামার মেয়ে, সবাই তো আমার ভাই বোন, তাই না? আমার ভাই বোন দাদা দিদি এরাই সব কিছু। এদেরকে আমি মানে নিজের মতো ভালোবাসি। আমার ছোটোবেলায় খুব কষ্ট হতো আমার কোনো ভাই বোন নেই বলে, কিন্তু এখন সেই কষ্টটা তেমন হয় না। এরাই আমার ভাই বোন। তো চলো, আর একটা কথা বলি। আমার আর একটা বোন আছে, আমার জেঠুর মেয়ে, ঠিক আছে? আমার বাড়ির ওখানে আমার জেঠুর মেয়ে আর কাকার মেয়েও মানে আসে। কাকার মেয়ে এখন কাকা একটু দূরে শিফট হয়ে গেছে, তো এখন জেঠুর মেয়ে আমার মানে আমাদের কাছে কাছাকাছি থাকে। তো ও আর আমার বয়স বেশি ডিফারেন্স নেই, ঠিক আছে, 2 বছরে। ও আর আমি যা মারপিট করতাম বা এখনও করি অবশ্য, এখন মানে মারপিটটা করি না, না মানে ঝগড়াঝাটি করি। তো এত মারপিট করতাম, লাথালাথি করতাম, মুখ টুক মেরে ফুলিয়ে দিতাম, ওইসব করতাম, ঠিক আছে? তারপরে কয়েকদিন কথা হতো না, তারপর আবার কথা হতো। 1 বছর তো মানে আমাকে রাগ করে রাখি পড়ায়নি, জানো? খুব কষ্ট লেগেছে সেটা। তারপরে সে আবার ভাইফোঁটা দিয়েছিল, তারপরে ভাইফোঁটা দিয়েছিল, তখন আবার রাখি পরে নিয়েছিলাম। ওই আমাকে মানে সেই দূরে যেগুলো ভিডিও হয় ওইগুলো করে দেয়। তো এখন বলে যে প্রতি ভিডিও ফটো কিছু 50 টাকা করে লাগবে। আমি বলি আমার দরকার নেই দূরে ভিডিও, 50 টাকা আমার কাছে অনেক মূল্য। ভাই বোনের মধ্যে তো এগুলো হবে, তাই না? কার মধ্যে নাই হবে? এরাই আমার ভাই বোন, এরাই আমার সব কিছু, তাই না? সবাই মিলেমিশে থাকতে হয়। চল। তো শ্রী এখন আমাদের একটা ম্যাজিক দেখাবে। চল স্টার্ট কর। দেখো 360 ডিগ্রি ঘুরিয়ে দিল। ও ম্যাজিশিয়ানও আছে, সায়েন্টিস্ট, ম্যাজিশিয়ান, আর্টিস্ট, অনেক কিছু। আমি এখন 15 নম্বরে চলছি। 15 নম্বর খাতা এটা বাড়িতে আছে। কোন বাড়িতে? ও মামা বাড়িতে। আরো দাদা for all to see. এটা কি লিখেছে? Then switch চোখ। it up and treat me right. আঁকি বুকি। You promised sun, will you bring rain? I still love what you do. রং করিস নি? আমিও রং করতে খুব কষ্ট হয় আমার। আঁকার পর আর এনার্জি থাকে না রং করে। আমি এটাই গেছি। আর এটা এইটা আপনার স্যার You take me to মামা, নিজের মামা, কন্নু দাদা। ও আচ্ছা, কন্নু দাদা। কর।
স্ত্রীর হাতির মাথাতে মানে বডির থেকে মাথা বড় হয়ে গেছে। The misery, the ecstasy, মা কালী, মাকে the finer things you keep from me. And then you touch, I feel so much. I just love what you do to me. The misery, the ecstasy, the finer things you keep from me. And then you touch, I feel so much. I just love what you do to me. I love what you do to me. You bring me down for all to see, then switch it up and treat me right. You promise sun, but you bring rain. I still love what you do to me. The highest highs, the lowest আমার lows. মা, তোমার ছবি You take me to every exchange. আমার মাকে আমার মোটা ছিল, মামি কি রোগা ছিল, এটা আমার মামি। সর্দি Let me be, but I love what সর্দিকে দেখে চিনতে পারিনি। to me. সর্দিতে একই রকম আছে। রাঙামানি ব্লু দাদা হাঁ করে আছি। The misery, ভালো আছে। the ecstasy, the fine রাখাই দি things you keep from me. কই And then you touch, I feel দাঁড়া তো। so much. I just love what you do to me. এটা আমার এই আছে। এই লেহেঙ্গাটা আমি পরলাম কবে কবে কতদিনকার কতদিনকার লেহেঙ্গা পরেছিস তোর মাসি এটা তাহলে মামাবাড়ি এটাও আমার The misery, একই রকমই আছে the ecstasy, খেয়েছে কে জানে the finer things মেনটেন করে দেবে from me. আমার মাসি
দাদা ভাই বাবা, এটা কি জিনিস? হ্যাঁ, বাবা মা। I love what you do এটা ওই মামাটা। to me. এরা এরকম কত বুড়ো হয়ে গেছে না? এইটা বাবার পর। আমার বাপ্পা মা দিয়ে কত সালে হয়েছিল আমার? 12 সালে, 2012। বাপ্পা আমার বিয়ে ওটা ভালো না। 12 তো মা, 2012? তখন আমার 4 বছর বয়স। হ্যাঁ, তাহলে তুমি ভালো। What you do to me. বাপন। কিরম ছিল তাই না? হুম। চাপড়ি টাইপ। এখন তো ঠান্ডা করে ওরকম। এখানেও গাছ, এখানেও গাছ, এখানেও গাছ। মাই বলে মাকে বুঝতে পারছে। তো আমার প্রিয় মানুষরা, এখন বাজে রাত 9:30, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি চলে এলাম ব্লগটা এন্ড করতে। আজ অনেক এই বোনটার সঙ্গে অনেক মজা করলাম। তো চলো ব্লগটা এন্ড করে দিই। তার আগে অবশ্যই করে বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করবে, নিজের মতামতটা জানাবে। চলো এন্ড করে দিই। সবাই ভালো থাকবে, নিজের দিনটা কেমন কাটলো কমেন্ট সেকশনে জানাবে। চলো, What you do ব্লগ এন্ড করতে ইচ্ছা করছে না, তবু তো করতে হবে তাই না? চলো, বাই।